প্রথমেই জানাই সেটাভাঙা পাবলিককে আমার সালাম দিয়ে ব্লগ শুরু করছি। তো কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। তো আজকের বিষয় হলো, রুবেল আমার বন্ধু, সে পুনে গিয়েছে। তো ওনার একটা বাইকের একটা পার্টস শোরুমে চলে এসেছে। তো ওনার বাইকটা নিয়ে যেয়ে পার্টসটা লাগিয়ে নিয়ে আসতে হবে। তাই ওনার বাড়ি থেকে চাবিটা নিলাম। আর বিষয় হলো, ওনার বাড়ি থেকে বাইকটা প্রায় 5-6 কিলোমিটার দূরে একটা বাড়িতে রাখা আছে, ওনার বোনের বাড়ি, রুবেলের বোনের বাড়ি। তো বাড়িটা বেশ মাঠের ধারে, চলেন আপনাদের দেখাচ্ছি। আর বাইকটা কি অবস্থায় রাখা আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই রাস্তা দিয়ে আমি এলাম, এক্ষুনি হেঁটে আসলাম। তো দেখতে পাচ্ছেন ভুট্টো চাষ হয়েছে, আর রাস্তা। আর ওই বাড়িটা দেখা যাচ্ছে, ওই বাড়িটাতে রুবেলের বাইকটা রাখা আছে। তো এখন শস্যের মৌসুম বন্ধুরা, তো দেখতে পাচ্ছেন শস্যের ক্ষেত, দুই সাইডে এখন শস্যের চাষ হয়েছে। আর শস্যের ফুলগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। এসব জিনিস গ্রামে থাকলে উপভোগ করা যায় বা দেখা যায়, বা স্মেলটা বোঝা যায়। এইসব জিনিস থেকে শহরের লোক অনেক পিছিয়ে আছে বা অনেক দূরত্ব আছে। যে গ্রামের সঙ্গে থাকা, চাষাবাদের সঙ্গে জড়িয়ে থাকা, মাঠে থাকা বা গ্রামে বাস করার কতটা সুখ, কতটা একটা ভালোবাসা বা ভালো লাগে, সেসব জিনিস শহরের লোকরা আশা করি বুঝে না। তো এক পা দুপা করে চলে আসলাম প্রায় বাড়িটাতে, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে। তো আমার ব্লগের সঙ্গে আপনারা থাকুন। সিঁড়ি দিয়ে উঠতে হবে, দেখা যাক কোন ঘর। দেখেন তার বাইকটা ভরা আছে ঘরে, কি অবস্থাতে, খুব সুন্দর ব্যাপারে। তো আমার সঙ্গে তো ক্যামেরাম্যান নাই, তো বাইকটা বার করি, তারপর আপনাদের সঙ্গে কথা বলছি। বাইকটা বার করলাম, প্রায় আধা ঘন্টা ধরে বাইকটা বার করতে এত কষ্ট হলো কি বলবো। আধা ঘন্টা ধরে বাইকটা বার করলাম, বেশ উঁচু জায়গা ছিল, ঘরের মধ্যে ছিল, তার মুখে দেবে ধানের। সুন্দর বাইক আনতে বেরিয়ে পড়লাম টোটোতে। রাস্তায় আজ প্রচুর ভিড়, বহরমপুরে মমতা দিদি এসেছিল, তাই মিছিল ছিল, তাই প্রচুর ভিড় দেখতেই পাচ্ছেন আপনারা। চুনোখালি পৌঁছে গেলাম টোটোতে করে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, চুনোখালি থেকে সোজা বহরমপুরের দিকে আগে পড়ছি বাইক আনার জন্য। সাথে থাকুন। এই যে রাস্তার ধারে ব্ল্যাঙ্কেটের অনেক দোকান। নিমতলা হাই স্কুল ছুটি হয়ে গেছে, বাচ্চারা সব বাড়ি ফিরছে। আর একখানা ব্ল্যাঙ্কেট দোকান। এই যে বানজেঠিয়া গোবারানি হাই স্কুল, পুজোর প্যান্ডেল হচ্ছে বানজেঠিয়াতে। শোরুমে পৌঁছে গেলাম বন্ধুরা, দেখা যাক। বাইকটা রেডি হয়ে গেছে বলছিল, এই যে বাইকটা রেডি হয়ে গেছে, দাঁড় করানো আছে। বন্ধুর বাইক ফাইনালি আমার হাতে চলে এসেছে। তো দেখা যাক কত টাকার বিল আসছে। নতুন হুইল সিলটা লাগানো হলো, ট্যাঙ্কিটা বেশ লাগানো হলো, যেহেতু ট্যাঙ্কিতে দাগ ছিল, দু একটা জায়গায় ফেটে গেছিলো, ট্যাঙ্কিটা লাগানো হলো। আর মিটারের সমস্যা ছিল, মিটার ইস্যু, তাই মিটারটা নতুন রিপ্লেস করে দিল ফ্রি অফ কস্ট শোরুম থেকে। তো চলো যাওয়া যাক, বিলটা কত আসছে দেখা যাক। চাবিটা আমাকে দিল, যেহেতু বলতো বাইকটা চেক করে নিতে বললো, চেক করে দেখি। তো দেখতেই পাচ্ছেন মিটার 0 হয়ে গেছে, তবে 3 কিলোমিটার চালিয়ে দেখেছে হয়তো শোরুমের টেকনিশিয়ানরা, হয়তো চালিয়ে দেখেছে। তো বেশ মিটার 0 হয়ে গেছে। তো একবার কোল্ড স্টার্ট দেবো। বিলটা তো দেখলেন 2281 টাকা হয়েছে, আর এটা গেট পাস। তো আমরা বেরিয়ে পড়ছি, নিয়ে পৌঁছে গেলাম। দেখতেই পাচ্ছেন বাইক খুব সুন্দর লাগছে। তো বিষয় হলো, আজকের ব্লগ এখানে শেষ করলাম, দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে।